अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধর্মরাজ মাহিয়া বংশী, সেই কারণেই আপনি ভয় পাচ্ছেন। ধর্ম সংকটে পড়ে গেছে যে আপনারই হাতে ন্যায় করতে পারছেন না। আপনার অপরাধী ছেলে শাস্তি না পায়, সেই সঠিক ন্যায় করতে পারে। এই তোকে আগে বলেছিলাম তো, বলেছিলাম তো তোকে আমি যে তোর আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। বলেছিলাম তো তোকে আমি এই ধর্মরাজ মরে গিয়েছে অনেকদিন আগে। আর তুই কি ধরনের কথাবার্তা বলছিস? একজন মৃত ব্যক্তি কি করে ন্যায় বিচার করতে পারে? তুই যতই চেষ্টা কর আমার এখানে এসে, আমি কিন্তু আমার এই মৃত্যুর থেকে বেরিয়ে আসতে পারবো না। তুই যত বড় শর্ত আমার সামনে দে না কেন, কিন্তু আমি তোর মুখ কখনোই দেখতে চাই না। চুপ করে থাকবো, যেভাবে তুই চুপ করেছিলি যখন আমি জিজ্ঞেস করেছিলাম। তুই চুপ করেছিলি তো ওই জেলের ভেতর। তুই জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে উঠবি, আমি চুপ করে থাকবো। বুঝতে পারলি তুই? হিতেন দাদা চাইলেও ন্যায় কিছু করতে পারবে না, কারণ ওই মহিলাগুলো নিজেদের জেরেই দাঁড়িয়ে আছে। একটা ব্যাপার পরিষ্কার যে ভাই বিচার করতে যাবে না। আর তাছাড়া এই সন্তুরি কে? হ্যাঁ, আমাদেরই বাড়িতে ঢুকে ভাইকে চ্যালেঞ্জ জানানোর। আর ওর চ্যালেঞ্জ ভাই বা কেন মেনে নেবে? আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি আর বুঝতে পেরেছি যে হিতেনদা যদি এটার বিচার করে তাহলে কি হবে। আর বাকি রইল আমার মামার কথা। মনে হয় না উনি ন্যায় বিচার করবেন। ওই সন্তোষ সবার সামনে মাথা কাটা যাবে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব। তাও আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। ওই সন্তু কিন্তু খুবই চালাক, সেটা মাথায় রেখে। সন্তু, তোমার কি মনে হয় মালিক আসবে বিচার করতে? এটা তো আমি নিজেও জানি না যে উনি আসবেন না, কিন্তু যদি মালিক আসেন তবেই সঠিক বিচার হবে। মালিক যদি না আসে তাহলে সমস্যার সমাধান কে করবে? কে করবে ন্যায় বিচার? সময়ই বলে দেবে যে এই সমস্যার সমাধান কি করে হবে। আর যদি মালিক আসেন তাহলে উনি সবার আগে প্রমাণ চাইবেন। আর আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে শুধু ওই মহিলারা যারা অপহরণ হয়েছিল, আর তাদের মধ্যে একজন আমিও। তাহলে আমরা এক কাজ করতে পারি, বিচার সভা শুরু হওয়ার আগে ওই মহিলাদের সবাইকে ডেকে আনি। আমার মনে হচ্ছে না যে মালিক আসবে। যেটা 10 বছরে হয়নি সেটা এখন কি করে হবে? এই অসম্ভবকে সম্ভব কি করে করবে? আমি জোর দিয়ে বলতে পারি যে ভাই আসবে না। হিতেন, এখন যা গিয়ে ওখানে বস, বিচার শুরু কর, শেষ কর ব্যাপারটা। না তোর পিসি, আজকের এই বিচার আমি করব না। যারা অভিযোগ এনেছে তাদের যখন আমার উপরে বিশ্বাস নেই, তাহলে তার বিচার করে কি হবে? তাহলে আজ কি এই সিংহাসন নিজের ন্যায় অধিপতি থেকে বঞ্চিত থেকে যাবে? আরে মালিকের গাড়ি এসে গেছে।
মালিকের গাড়ি এসে গেছে। তোর কথা একেবারেই সত্যি। যেখানে সম্পর্কের প্রশ্ন উঠছে সেখানে ছোট মালিক কখনোই ন্যায় বিচার করতে পারবে না। সে কারণে আমি এখানে ন্যায় বিচার করব।